এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষুণ্ণতা আসতেই পারে। যে জায়গা ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয়, আমাদেরকে আগে ছাড়তো না। বিদেশি লিগের এনওসি নিয়ে টালবাহানায় পাপনের বোর্ডের ওপর ক্ষুব্ধ ছিলেন ক্রিকেটাররা। বিসিবির সাবেক পরিচালনা পরিষদকে ধুয়ে দিলেন তাসকিন। আইপিএলে ডাক পেয়েও যেতে না পারার আক্ষেপ। তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চিকিৎসকদের ব্রিফিং কিছুক্ষণ পরই আশা শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সাবেক টাইগার অধিনায়ক। বাংলাদেশের ফুটবলকে চাঙা করে ইংল্যান্ডে ফিরে গেলেন হামজা চৌধুরী। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে আবারও লাল সবুজ জার্সি মাতানোর অপেক্ষায় শেফিল্ড তারকা। ক্রিকেটারদের এনওসি বা অনাপত্তি পত্র নিয়ে বিসিবির টালবাহানায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ফ্রাঞ্চাইজিগুলো তাই খুব একটা আত্মবিশ্বাস পায় না দলে ফেরাতে। তবে পাপন পরবর্তী সময়ে দলের ওপর সরাসরি হস্তক্ষেপের প্রভাব কমেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় প্রস্তুতির ঘাটতি নয়, বরং গুরুত্ব দিলেন ব্যক্তিগত উন্নতির। মানে এটা একটা প্রাউডের বিষয় যে আলহামদুলিল্লাহ আমি এ প্লাস ক্যাটাগরির প্লেয়ার, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস এ টিম। তো মানে এটা যদি ইন্ডিভিজুয়াল শুধু গেম হইতো, আমি যে স্পোর্টটা খেলি, তাহলে হয়তো অনেক বড় কিছু হইতো। আমাদের এর আগেও যারা বাংলাদেশ টিমে করছে ক্যাপ্টেন্সি, তারাও অনেক ভালো করে আসতেছে। আনফর্চুনেটলি আমাদের টিমের রেজাল্ট হয়তো ভালো না, ঠিক আছে, কারণ এন্ড অফ দ্য ডে টিম গেম। তো রেজাল্ট ভালো না হলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও ওইভাবে হাইলাইটেড হয় না খুব একটা। তো এটা বোর্ডের বিষয়। বোর্ড যদি কখনো চায় আমি করব, না চাইলে ইটস ফাইন। আমি আমার গেমটারে এনজয় করার চেষ্টা করব। হ্যাঁ, আফগানিস্তান ক্রিকেট যে অবস্থান থেকে যেখানে আসতেছে, স্পেশালি ওদের প্লেয়াররা, আমি পার্সোনালি মনে করি ওরা প্রচুর ফ্রাঞ্চাইজ ক্রিকেট খেলে খেলে নিজেদেরকে ইমপ্রুভ করছে। কারণ অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসাবে যখন আপনি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে যাবেন, এটা কিন্তু একটা বাড়তি প্রেশার, কারণ ফরেনারদের লিমিট থাকে 4টা। বিগত কিছু বছর ধরে আমরা সবাই কম বেশি ফ্রাঞ্চাইজ ক্রিকেটে চান্স পেয়েছি, কিন্তু কেউই এনওসি পাচ্ছিলাম না। এখানে অনেকটা পিছাইছি আমরা ওদের থেকে। এনওসি নিয়ে ঝামেলা হওয়ার কারণে তাদের মনোক্ষুণ্ণতা আসতেই পারে। যে জায়গা ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ ছেড়ে দেয়, আমাদেরকে আগে ছাড়তো না। বাট এই বছর তো আশ্বস্ত করা হয়েছে যে আমরা কেউ সুযোগ পেলে এনওসি দেওয়া হবে। বাট অ্যাকচুয়ালি ইটস টু লেট দো, ঠিক আছে। তাও ওরা 3 বছরের এনওসি চাইছে, বাট আমাদের হয়তো ফুল 3 বছর অ্যাভেলেবিলিটি কাউরেই দেওয়া হয়নি। এই বছর দিছে, পরের 2 বছর দেওয়া হয়নি। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ শেষ করেই ইংল্যান্ড ফিরে গেলেন হামজা চৌধুরী। দলের সঙ্গে ফিরে এক রাত থেকেই যুক্তরাজ্যের পথ ধরেছেন শেফিল্ড তারকা। যাওয়ার আগে জানিয়ে গেছেন বাংলাদেশে কতটা ভালো সময় কাটিয়েছেন তিনি। জুনে আবারও লাল সবুজের দেশে আসার অপেক্ষায় এই ফুটবল স্টার। Thanks. I can't put into words how much this has meant to me. Thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah, I'll see you all in June for another 2 big games. ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গুয়াহাটি হয়ে ঢাকা ফিরেছে লাল সবুজের প্রতিনিধিরা। 5 বছর পর ভারতের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ খেলল বাংলাদেশ। র্যাঙ্কিং, মুখোমুখি পরিসংখ্যানে ব্লু টাইগার্স এগিয়ে থাকলেও শিলংয়ে দাপট দেখায় লাল সবুজ। স্কোরিং ব্যর্থতায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলকে। ভারত ছাড়াও এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশকে খেলতে হবে সিঙ্গাপুর, হংকংয়ের মতো র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা দলের বিপক্ষে। তারপরও মূল পর্বে জায়গা করে নেয়ার ব্যাপারে আশাবাদী হাবিয়ার ক্যাবরেরার শিষ্যরা। তামিম ইকবাল আর বেঁচে নেই এমন খবর শুনেই ঢাকা থেকে কেপিজি হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন চাচা আকরাম খান। পরবর্তীতে জানানো হয় হার্টে রিং বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এমন খবরে কিছুটা স্বস্তি ফেরে খান পরিবারে। বর্তমানে তামিম বেশ সুস্থ আছেন। আকরাম খানের প্রত্যাশা শিগগিরই মাঠেও ফিরবেন তামিম। তবে তার আগে দেশের বাইরে শারীরিক পরীক্ষার জন্য যাবেন বাঁহাতি ওপেনার। যে বলা হলো যে মানে ওর মানে ইজ নো মোর আর কি। সো এটা মানে কল্পনা করতে পারিনি যে মানে কোনোদিন ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি। বিনা মেঘে বজ্রপাত হয়ে আসে তামিম ইকবালের অসুস্থতা। হার্ট অ্যাটাক করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন টাইগারদের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক।
তবে সেই মুহূর্তটা কিভাবে কেটেছিল খান পরিবারের, চাচা আকরাম খান দিলেন তার বর্ণনা। এত অল্প বয়সে ছেলের মতো। তারপরে প্রায় ঘন্টা দেড়েক গাড়িতে ছিলাম, খুবই আপসেট ছিলাম। ডাক্তার ফোন করলেন, আমরা কনফারেন্সে, উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন এবং বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে, তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম, যেহেতু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে মানে ও সার্ভাইভ করার সম্ভাবনা আছে। বর্তমানে ভালো আছেন তামিম, তবে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের বাইরে যাবেন বাঁহাতি ওপেনার। কেউকে ছোট করতে চাই না, বাট তারপরেও যে আপনার বেটার ট্রিটমেন্টের জন্য প্লাস আরও অন্য কিছু ফ্যাসিলিটির জন্য, তারপর দেখা যাচ্ছে অনেকে মানে ওখানে অনেকে যাচ্ছে, ওনাদের আসলে ট্রাফিকের যে অবস্থা এবং রমজান মাস, তো সব কিছু বিবেচনা করে আমরা বললাম যে মানে এটা আমরা ঢাকার পারিবারিকভাবে আমরা ঢাকায় নিয়ে এসেছি এবং ডাক্তারদেরও কনসার্ন নিয়েছি। ওনারা বললেন যে আপনার অ্যাম্বুলেন্সে গেলেও কোনো সমস্যা হবে না। এখানে যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, যে আপনার রিং লাগানো হয়ে গেছে, বাট ডেফিনেটলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারিবারিক থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা দেশের বাইরে নিয়ে ওকে জাস্ট ভালোভাবে মানে আমরা এক্সামিনেশন করে তারপরে একটা রিলিজ হবো আর কি, যে টেনশনটা রাখতে চাচ্ছি না। চট্টগ্রামের ক্রীড়া পরিবারের সন্তান তামিম ইকবাল জীবনের উপর দিয়ে ঘটে যাওয়া এমন দুর্ঘটনার পর আবারও কি মাঠে ফিরতে পারবেন তিনি? চাচা আকরাম খান তাকে নিয়ে বেশ আশাবাদী। ও কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল, ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর মতো সে নর্মালি আছে। তো আমরা আশা করছি, ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা 1 মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারবে। হ্যাঁ, ও আমার মনে হয় না যে ওর কোনো অসুবিধা। ওর যে ক্যাপাবিলিটি আছে, ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে, তো আমার মনে হয় যে সে এটা ইজিলি করতে পারবে। পুরো ঘটনায় দেশবাসী পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান আকরাম খান। পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেটকে একটি স্তরে রেখে গেলেও বড় কোনো শিরোপা উপহার দিতে পারেননি। টাইগাররা কিভাবে শিরোপা জিততে পারেন সে বিষয়ে সময় সংবাদে খোলামেলা কথা বলেছেন ব্যাটসম্যান লিটন দাস। কার্যকর পেস অলরাউন্ডারের সঙ্গে দরকার মিডল ওভারে নিয়মিত ব্রেক থ্রু দেওয়ার মতো স্পিনার। তাছাড়া বড় ইভেন্টে পারফর্ম করতে হবে ক্রিকেটারদের। টি20 ফরম্যাটে বাংলাদেশ আসলে মানে কীভাবে দেখেন ভবিষ্যৎ? কারণ আমাদের কিন্তু এই 5 জন একটা স্তরে নিয়ে গেছে ক্রিকেটকে, বাট কোনো শিরোপা নেই তাদের। তারা যে লেভেলের লেজেন্ড, তাদের একটা ডিজার্ভ ট্রফি, বাট পায়নি। আপনাদের ওই টার্গেটটা কোথায়? ট্রফিটা আসলে পাওয়ার জন্য অনেক কিছু লাগে। এটা জিনিসটা এমন না যে আপনি একদিন ভালো খেলে ফেলবেন, 2 দিন ভালো খেলবেন, ট্রফি পেয়ে যাবেন। ট্রফি নেওয়ার জন্য আপনার ফুল সাইডকে 15 জন যে মেম্বার থাকে, 15 জনকে টপ লেভেলের একটা প্লেয়ার হতে হয়, বা ওই টুর্নামেন্টে 15 জনকে মানে রেগুলার পারফর্ম করতে হয়, তাহলে আপনি একমাত্র ট্রফির কাছে যাবেন। আপনি যদি দেখেন 2019-এ সাকিব ভাই যে পারফরমেন্সটা করেছে, যদি আপনি পুরো বাংলাদেশের 14টা প্লেয়ারকে দেখেন, ওনাকে দেখেন,